বাইক না দেওয়া যে গরম ডে হ্যাঁ সেটা বাইক না লগে বহুদিন পরে দেহা তো ডুলিওলাট আমার বাইক না যদিও আফর না দূর সম্পর্ক করলে বাইক না তো যারা অনেক কষ্ট করে বসে আছেন আমাদের গান শোনার জন্য, আসলে আমরা তেমন বড় শিল্পী, আমি তেমন বড় শিল্পী না, ছোটখাটো একজন শিল্পী হিসাবে আপনাদের মাঝে সম্মুখিত হয়েছি। আমাদের সালাম কালামের যে পর্বটা ছিল এটা মোটামুটিভাবে চলে গেছে, শেষ হয়ে গেছে। তো এবার পালা বড় পীর খাজা বাবা। তো আমি প্রথমে একটা গান করব, করার পরে আমি পালায় যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। ভাই চাউনটা কিন্তু আসলে ভালো, একটু মিষ্টি করতে হবে, মিষ্টি করতে হবে। আমার প্রতিপক্ষ শিল্পী উনি 3 থেকে 4 দিন ধরে গান করছেন, উনি অসুস্থ। উনি ওনার কথাটা বললেন, তো আমার কথাটা তো আপনারা শুনলেন না। যদি বলি শুনবেন না আমার কথাটা। আমিও এক ধরনের অসুস্থ। আমি আজকে 5 নাইট ধরে গান গাইতেছি। আমি কিন্তু এক পর্যায়ে ডায়াবেটিসের রোগী বাবা। তো আমার বর্তমানে 16-র মাধ্যমে আছে, আজকে আমি মাপ দিয়েছি 16-র মধ্যে ডায়াবেটিস আছে। কোন দিন যেন হঠাৎ করে পৃথিবী ছেড়ে চলে যায়। তো যাই হোক, ওনার যেমন সমস্যা আছে আমারও সমস্যা আছে, সমস্যা দুজনেরই আছে। এর ফাঁকে দিয়ে আমরা গান গাবো, আমরা যতটুকু পারি করবো আপনার সঙ্গে। ধন্যবাদ সকলকে। আসন পাথিয়া রহিলাম বসিয়া, তুমি আসিবে বলে রে খাজা বাবা, মালা দিব তোমার গলে। ও মামো পাগলা, মালা পরাইব তোমার গলে। আসন পাথিয়া রহিলাম বসিয়া, আসন পাথিয়া রহিলাম বসিয়া, তুমি আসিবে বলে রে খাজা বাবা, তুমি আসিবে বলে রে মামু পাগলা, মালা দিব তোমার গলে। ও খাজা বাবা, মালা পরাইব তোমার গলে। আসলে আনন্দ পাবো, মালা দিব গলে, তাল মালা দিব গলে। আসলে আনন্দ পাবো, মালা দিব গলে, তাল মালা দিব গলে। আমার আদরে আদরে সুহাগে সুহাগে, আদরে আদরে সুহাগে সুহাগে, মালা দিব তোমার গলে রে খাজা বাবা, মালা দিব তোমার গলে রে মামু পাগলা, মালা পরাইব তোমার গলে। ও খাজা বাবা, মালা পরাইতাম তোমার গলে। আড়াই কাশি বাতি ঝিলমিল ঝিলমিল করে, বাতি ঝিলমিল ঝিলমিল করে।
জ্বালাই আড়াই কাছে বাতি ঝিলমিল ঝিলমিল করে বাবা ঝিলমিল ঝিলমিল করে আদরে আদরে সুহাগে সুহাগে আদরে আদরে সুহাগে সুহাগে মালা দিতাম তোমার গলে রে খাজা বাবা মালা দিতাম তোমার গলে রে মামু পাগলা মালা পরাইব তোমার গলে ও দয়াল চাঁদ মালা দিব তোমার গলে ছাদের জন্ম যাইবি কলে কয়াবুল সরকারে দয়াল কয়াবুল সরকারে ছাদের জন্ম যাইবি বলে কয়াবুল সরকারে দয়াল কয়াবুল সরকারে আমার জীবনে মরণে থাকিও গো ছড়নে জীবনে মরণে ঠাই দিও গো চরণে মালা দিব তোমার গলে রে খাজা বাবা মালা দিব তোমার গলে রে মামু পাগলা মালা দিব তোমার গলে ও দয়াল চাঁদ মালা পরাইব তোমার গলে আসন পাতিয়া রহিলাম বসিয়া আসন পাতিয়া রহিলাম বসিয়া তুমি আসিবে বলে রে মামু পাগলা তুমি আসিবে বলে রে মামু পাগলা মালা দিব তোমার গলে ও দয়াল চাঁদ মালা পরাইব তোমার গলে ও খাজা বাবা মালা পরাইব তোমার গলে ও খাজা বাবা মালা পরাইব তোমার গলে ও খাজা বাবা মালা পরাইব তোমার গলে বসলেন যত আমার আসরের ভিতরে ধৈর্য ধরবেন বলতেছি সবারে আজকা গানের পাল্লা খাজা বড় পীর আসরের ভিতরে কথা বলবো দলিল অনুসারে তো বাবা আমি যেহেতু খাজা বাবার গান করেছি আমি ওনাকে বড় পীর থেকে কিছু জিজ্ঞাসা করব তো আমি তেমন প্রশ্নপালা গাইতে জানি না আগের মতো ভুলে গেছি না গাইতে একটু ভুলে গেছি তেমন স্মরণ শক্তি নাই একেবারে বলছি আমাদের দেশে পালা গান এখন চলে না তো আপনাদের এই জায়গাটায় এই দেশের ভিতরে আইলে পরে পালা গানটা গাইতে হয় তো আমি প্রথমে আমার প্রতিপক্ষের কাছে জানতে চাই হযরত বড় পীরের প্রস্রাব খেয়ে 3 থেকে 350 খ্রিস্টান মুসলমান হয়ে গেছিল আমি আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে জানতে চাই যে হযরত বড় পীরের প্রস্রাব বক্ষণ করে 3 থেকে 350 খ্রিস্টান মুসলমান হয়ে গেছিল আমার সেই বড় পীরের প্রস্রাবের মাধ্যমে এমন কি ছিল যে প্রস্রাব খেয়ে 3 থেকে 350 খ্রিস্টান মুসলমান হয়ে গেছিল একটাই প্রশ্ন ধন্যবাদ সকলকে একটা প্রশ্ন করে দিলাম ধর্মরাজা সরে জবাব করবেন বলতেছি আপনারে আগুনে যার হাত পুড়েছে সেই জানে ভাই যন্ত্রণা প্রেমিক সিনে
প্রেমিক রে অপ্রেমিক আর চিনে না, প্রেমিক চিনে প্রেমিক রে অপ্রেমিক চিনে না, প্রেমিক চিনে প্রেমিক রে। ধন্যবাদ। আমার এক বাবা যান আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন, ধন্যবাদ। আল্লাহ। তো দরদি আমি একটা কথা বলতে চাই, বিরক্ত হয়েন না। এখানে কেউ কাউকে হারিয়ে ফেলবে, আমরা এরকম গান গাবো না। আর এরকম মনের মাঝে চেষ্টা যেন না থাকে যে আমি তোমারে হারাই লেছি, তুমি আমারে হারাই লেছো। একজনকে একজনে হারাই লেলে তোর বাবা খেলা চলে না, একজনকে একজনে টিকিয়ে রাখতে হবে। কেউ বেশি জানে, কেউ কম জানে, সবাই যে সব কিছু জানে এমন কোনো বিষয় না। একটা দোকানে যদি একটা সদাই না থাকে, এই দোকানটা ছোট হয়ে যায় না। তা আমি আমার প্রতিপক্ষকে বলবো, আমি দুর্বল মানুষ, তেমন কিছু জানি না। চেষ্টা করেন না যে আমি রফিক দেওয়ানকে হারামো। হারাইতে পারবেন, কিন্তু মনে মনে রাখেন যে তারে আমার চালায় নিতে হবে। ধন্যবাদ। তো আমি আমার এই বাবাজানের যেই দরবারে যার আঙ্গিনায় গান করতে আসছি, সেই বাবা মামু পাগলা, সে মামুকে নিয়ে আমার একটা গান। দয়াল আমার এই পদ দিয়া আসবে রে মামু পাগলা সদা কান্ধি, পথের দিকে চা আইয়ারি। মামু পাগলায়ে পদিয়া দয়াল আসবে রে আমি সদাই কান্দি, পথের পানে চা আয়ারি। ওরে দয়াল একা মরে এই দুর্দেশে, বাবু পাগলা পাঠাইলা কোন বাদে এসে। ওরে দয়াল একা মরে এই দুর্দেশে, বাবু পাগলা পাঠাইলা দয়াল কোন বাদে এসে। তুমি রহিলা বুকে পাশা দিয়া, বাবু পাগলা তুমি রইলা দয়াল বুকে পাশার দিয়া, আমি সদাই কান্দি পথের পানে চা আয়ারে।
কত লুকায় বাবু পাগলা যায় আর আসে বাজার ও বীর ও তো দয়াল এই রাস্তাতে কত লুকায় বাবু পাগলা যায় আর আসে বাজার ও বীর ও তো তুমি রইলা বুকে পাশা দিয়া বাবু পাগলা তুমি রইলা দয়াল বুকে পাশা দিয়া আমি সদাই কান্তি পথের প্রাণে চা আয়ারে আমি সদাই কান্তি পথের দিকে চা আয়ারে এই কাঙ্গালের ছোট এই নিবেদন বাবু পাগলা পাইছে তোমার রাঙ্গা চর ওরে দয়াল এই কাঙ্গালে এমনি ফারুক ভাই পাইজে বাবু পাগলা রাঙ্গা আচর মরি যেন একবার তোমার দেখা পাইয়া রহমান নামটা মরি যেন দয়াল তোমার দেখা পাইয়া আমি সদাই কান্দি পথের প্রাণে চা আয়ারে পাগলা এই পদিয়া আসবে রে আমি সদাই পথের দিকে আমি সদাই পথের দিকে আমি সদাই পথের দিকে আইয়া ধন্যবাদ আমার এই গান শুনে আমার এই বাবাজি আমাকে আরো যে এই সমস্যা হেরাটা হেরা দেহ আমরা কেন থাকিয়া দরকার নাই এই যে সাউন্ডটা আবার নষ্ট হয়ে গেছে গা তো আসলে বিষয়টা কি জানেন এই আপনিও যদি মনে করেন যে আমি দুর্বল আর আমারে যদি আপনি মনে করেন যে আমি একটা সবল এরকম কোনো কিছু না আপনি কি এরকম গান সেটা আমার দেখা দরকার নাই আপনি প্রথমেই আমার স্টেজে একটা মারিফতি কথা বলছিলেন আমি এটা শুনছিলাম কিন্তু এখন যেটা বলছেন এটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এখন আমি এরকম একটা জানার মাঝে আছি যে কিছু বলতেও পারতাছি না মানে বলতে গেলে নিজের আঘাত লাগে কারণ আপনি প্রথমেই একটা
আমার আঘাত করে রাইখা দিয়েছেন যে আমি কিছু পারবো না। আবার মানুষের কাছে এটা প্রকাশিত করছেন। আপনি যেটা কইছিলেন আমার কাছে এই জায়গায় যে মনি সরকার আমার এরকম করেন না, আমি পারবো না আপনার সাথে, আমি এই জায়গায় রাইখে কিন্তু আমি একটু দুর্বল দুর্বল ভাবেই গাইতে চাইছিলাম। আসলে সবলের সাথে যদি সবল না পড়ে তাহলে কিন্তু মজা থাকে না। আর আমি আপনারা বলবো কি, আমি এটাই বুঝা পাইতেছি না যে আপনি যে নিজের মুখে বলতেছেন আমি কিছু পারবো না, তাহলে আমি কি কমু আর কি জবাব দিমু। প্রশ্ন একটা করছেন খুব সুন্দর, এই প্রশ্নের অনুসারেই গানও আসবে। কিন্তু আপনি খাজা বাবার একটা অনেক গান জানেন আমি জানি, কিন্তু এই খাজা বাবার গানও তো আপনি গাইছেন না। গাইছেন আসনো পাতিয়া রইলাম বসিয়া, তুমি আসিবে বলে দয়াল চানমালা গাতিয়াছি ফুলে। এটা কিন্তু পালার গান না। তো পালা পারেন না, এটা সমস্যা নাই গা, প্রশ্ন করেন, আমি প্রশ্নের জবাব দিমুনে। আর গানটা ছিল জাকির ভাইয়ের সাথে, আমার গান কমিটির লোকেরার সাথে কালকা মামলা হইব, এই 2 নম্বরই আমার সাথে যে কেড়ে করছে। তবে আমার এই শিল্পী দেখে কিন্তু আমার চয়েস হয়েছে না এরকম কিছু না। কারণ বল খেলার মাঠে যদি কেউ উঠে, কেউ যদি দুর্বল থাকে, সে কি কখনো চাইবে যে আমি দুর্বল হই? ওইটা চাইবে আমি গোল দিয়েই আসি, কি কর। তো কেউ কিন্তু এই জায়গায় নরমাল না, আর কেউ কিন্তু দুর্বল না। এটা আপনি নিজে নিজে যদি ভাবেন তাহলে এটা কষ্ট পাবো। তবে যাক, আমার পাল্লা অনুসারে আমি একটি গান করি। আর আমি অসুস্থ, আপনারা দোয়া করি এই মামু পাগলার অনুষ্ঠানে যে আল্লাহ আপনার যত সমস্যা আছে সকল কিছু যেন সমাধান করে দেয় এই মামু পাগলার উসিলাই। আর যারা এই জায়গায় ফকিরি করতে আসছে সকলের সমস্যা নিয়েই আসছে, সকলের সমস্যাও যেন মামু পাগলার উসিলাই আল্লাহর রহমতে সমাধান হয়। আমি মনে সরকার সহ সাউন্ডের ভাই এইভাবেই থাকুক, লড়াচড়া করেন না, কারণ জ্বর কিন্তু আমার 300 ডিগ্রি হন, বুঝছেন? হ্যালো, বাবা বড় পীর কাদের জিলানি, তাও করুণা গাইব তোমার জীবনে। বাবা বড় পীর কাদের জিলানি, তাও করুণা গাইব তোমার জীবনে। বাবা বড় দিতে তুমি
এতে আমার কাছে করে জিজ্ঞাসা সন্দেহ করে জিজ্ঞাসা। আমার কাছে প্রশ্ন রাখলে মনি সরকার তুমি বলবা হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী সেই দরদির প্রসাব খেয়ে অনেক মানুষ মুরিদ হয়ে মুসলমান হয়েছিল। এই প্রশ্নটাই তো আপনারা কি বলেন, শুনছিলেন না? এই কথাটাই তো আপনারা খাইছেন না? এবার আপনারাও যদি আপনারা বলেন যে আমরাও কথা কইতে পারতাছি না, খাই আইছি না, তাইলে কিন্তু আমিও মরবো। একটু জোর দিয়া কথা বললেন শান্তি লাগবে। তো সেটা হলো মেস্ত আম্বারার গ্রান ও রস ছিল, ওইটা খেয়ে একদল মানুষ সে মুরিদ হইছে। ওইটা খেয়ে ওরা না জেনে খেয়েছিল, ওরা কিন্তু জানতো না যেটা প্রস্রাব। আসলেই ওরা না জেনে খেয়েছিল, খেয়ে মনে মনে ভাবতেছে এইটা কখনো প্রস্রাব হইতে পারে না। যখন বলছে এটা প্রস্রাব, আসলে এটা প্রস্রাব হইতে পারে না। যদি এটা হয়তো অমৃতর মতন লেগেছে, তাই সেদিন বলেছিল যে তিনি একজন বিরাট আল্লাহর ওলি। সে যদি আল্লাহর ওলি নাই হবে তাহলে তার এই সুগন্ধি গ্রাম তার প্রস্রাব হইতে আসে কেন? এই বিশ্বাস, এই ইয়াকিন মনে রেখে একদল মানুষ ওই আম্বারা গ্রাম নিয়ে বা ওই রস খেয়ে মুসলমান হয়েছিল আমার বড় পীর সাহেবের কাছে। এবার আপনাকে আমি ছোট করে প্রশ্ন গাই রাখিয়া জবাব দিবেন না সরে দাঁড়াইয়া রে। এইবার আমি প্রশ্ন করি ওরে লক্ষ্মী ধন, জবাব দিবেন মনের মতন। এইবার আমি প্রশ্ন করি শুনেন দিয়া মা। প্রশ্ন হলো আমার খাজা মঈনুদ্দিন চিশতিয়া রাহমাতুল্লাহি আলাইহি যেদিন জন্ম নিয়েছেন, যেই ঘরে, সেই ঘরে অন্ধকার ছিল, কেরোসিন ছিল না, মোমবাতি ছিল না, কোনো কিছু ছিল না, অন্ধকারে ওই ঘর পড়েছিল। কিন্তু আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে 6 জন ব্যক্তি ওই খাজা মঈনুদ্দিন চিশতিয়া রাহমাতুল্লাহি আলাইহি ঘরে নূরের আলো নিয়ে আসছিলেন। আপনার কাছে জানার বিষয়, ওই ছোট করে বলবেন ওই 6 জন ব্যক্তি যে নূরের আলো নিয়ে খাজা বাবার ঘরে ঢুকছিলেন এবং খাজা বাবার ঘর আলোকিত করেছিলেন, আপনার কাছে জানার বিষয় এই 6 জন ব্যক্তি কারা কারা? এই তো আমার প্রশ্ন রইল ওরে লক্ষ্মী ভাই, আরে জবাব দিবেন জবাব যেন পাই রে। যদি পীরের দেখা পাই অনাসে পারে যাই, পীরের পাইলে জীবনী। যদি পীরের দেখা পাই অনাসে পারে যাই, হারানো ধন পীরে পাই লিখতে জীবনী। মাতা রাস্তাকে পীরের চরণ, সময় থাকতে করো ভজন। আপন পীরকে রাইখা দূরে যাও যদি অন্যের দরবারে,
দিবে না কিছুই তোমারে যদি সেই আসল পীর হয়। আর আরেকটি দলিলে আছে, তোমার পীর যদি হয় বেশ্যার নন্দন, তোমার কাছে সে প্রতীত পাবো। তাহলে আপন পীর মানে আমি মাইজ ভান্ডার শরীফের বায়াত, আমার এই যে মুক্তিযোদ্ধা সিদ্দিক ভান্ডারী ওরূপে মামু পাগলা, সেও মাইজ ভান্ডার শরীফের বায়াত। বিশেষ করে আমরা যারা আছি সকলেই সকলের পীর আছে, কে কোন জায়গায় বা তা জানি না, কিন্তু আমি যার কাছে বায়াত হয়েছি হজরত বাবা নজিবুল বশর, সেই দয়ালের নামে বাবা মাইজ ভান্ডারীর নামে আমি একটি গান গেয়ে যাই। তারপরে দেখা যাক আমার ভাই কোন দিকে আমাকে নিয়ে যায়। ধন্যবাদ। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, কত খেলা জানো রে বাবা, কত খেলা জানো। ভক্তের গলায় দিয়া মায়া রশি, গলায় দিয়া মায়া রশি, আলগা পাইকা টানো রে। রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে।
আমার ইমাম পাগলা ওরে তোর